নমস্কার বন্ধুরা, সোমা ভিডিও অ্যান্ড রিলস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ আইটেম তোমাদের সামনে পেশ করব, পনির দিয়ে সবজি তরকারি। ফার্স্টেই দেখেছো আমি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম। সবজিগুলোকে এভাবে কেটে নিয়েছি, একটু পনিরটাকেও এভাবে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি তেলে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজবো। ভেজে নুন গরম জলে আমি ওটাকে তুলে রেখেছি। নুন গরম জল দিয়ে রাখলে কী হবে, পনিরগুলো একটু নরম হবে বেশ। আর দেখো সবজিগুলোকে আমি একে একে সব ভেজে তুলে রেখেছি। এবার মশলা দিব কি, একটু পোস্ত, চাল মগজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা গোটা টমেটো। চাইলে তোমরা আর একটু লঙ্কাও দিতে পারো, আমরা একটু ঝালটা কম খাই তাই একটু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে পুরো পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেলটাকে ভালো করে দিয়ে এবার নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। এই রান্নাটায় কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই রান্নাটা হবে পুরোটাই। তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিলে কী হবে, কালারটা ভালো আসবে। এবার ভেজে রাখা সবজিগুলো একে একে মশলার মধ্যে আমি দিয়ে দেবো। ফার্স্টে আমি আলু দিয়েছি, গাজর, বিনস আর তারপরে লাস্টে আমি ক্যাপসিকামটা দেবো, কেননা ক্যাপসিকামটা তো একটু নরম, দিলেই গলে যাবে। একই ভেজে রেখেছি, তার জন্যই আমি ক্যাপসিকামটাও লাস্টে দিয়েছি। আর একটু ঘরে মটরশুঁটি ছিল, সেটা ভুলে গেছিলাম ফার্স্টে, তাই পরে আবার ধুয়ে দিয়ে দিলাম। মটরশুঁটিটা তো আর ভাজতে লাগে না, তাই আমি দিয়ে দিয়েছি একবারে কড়াইয়ে ডাইরেক্ট। এবার ভালো করে মশলাটাকে আমরা কষাবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটুক, তারপরে আমি পনিরটা দেবো। কিছুক্ষণ ফোটার পরে পনিরটাও দিয়ে দিলাম, যেটা নুন গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে নামানোর আগে একটু পরিমাণ মতো চিনি দেবো। চিনিটা না চাইলেও তোমরা দিতে পারো, একটু নিরামিষ তরকারিতে চিনিটা হলে ভালো লাগে। এই সবজিটা কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে ভালোই লাগে। দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঝোলটাও একটু বেশ গ্রেভি মতন হয়েছে। দেখো আমার রেডি তরকারি। একটু আমি পরোটা করেছিলাম রাতের বেলা খাওয়ার জন্য, শনিবার ছিল নিরামিষ।